আব্বা তুমি না মারা গেছো? আরে আমি মরমু কেন? এই যে দেখো আমি বাচ্চা আছি। আজকে একটা বছর পর তুই হঠাৎ করে করতে এলি বাবা? আব্বা আমি মরে যাই নাই। 1 বছর আগে বিদেশে আমারে পুলিশে ধরে লয়ে যায়। আমি 1 বছর জেলে ছিলাম। জেল খাইতে আজকে সবকিছু হারাইয়া নিঃস্ব হয়ে দেশে আসছি। আব্বা নাহার এরকম বউ সেজে রয়েছে কি লেগা? কি হয়েছে আব্বা? আমি ইমরানের লগে নাহারের বিয়া দিচ্ছি। কি তুমি আমার বউয়ের লগে আমার ছোট ভাইয়ের লগে বিয়া দিছো? এটা তুমি কি করলে আব্বা? এই কাজটা করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখ, আমি তো একটা সমাজে চলি, তাই না? সামাজিকতা রক্ষা করতে হয়, ধর্ম রক্ষা করতে হয়। সবকিছু চিন্তা করে বিবেচনা করে একটা বছর অপেক্ষা করছি। আমি না হয় বাপ, আরে বাপ হয়ে না হয় সন্তান মারা যাওয়ার দুঃখটারে পাথর চাপা দিয়ে রাখলাম। এই মায়াটা ওর কি হইব? ও তো কোনো অন্যায় করে নাই, ও তো পাপ করে নাই। ওর সারাটা জীবন, সারাটা ভবিষ্যৎ পড়ে রয়েছে। ওর সব দিক চিন্তা ভাবনা কইরা আমি তোর ছোট ভাইয়ের সাথে তোর বিয়ে দিচ্ছি। আমি মহিলা গেছি বইলা তো তুমি ওকে বিয়ে দিছো? দেখা আমি তো বাইচে আছি, তাই না? ইমরান ভাই দেখ আমি বাইচে আছি। এক কাজ করো আব্বা, তুমি ওগুলো তালাক দিতে বলো, আমরা আবার সংসার করি। ভাই তুই আমার লক্ষ্মী ভাই, তুই আমার বউরে বিয়ে করবি, এটা কি হয় ক? তুই ওরা তালাক দে, আমরা আবার সুন্দর করে সংসার করি। দেখ আব্বা যেটা করছে, আব্বা মনে করছিল যে আমি মহিলা গেছি। দেখ ভাই আমি কিন্তু মরি না, আমি তো বাইচাছি না। বল তুই কেমনে তোর ভাবির বিয়ে করবি? এটা ঠিক না ভাই, তালাক দে ভাই। প্রশ্নই আসে না। আমি কি লেগে তালাক দেবো? আমার আব্বা আমার লেগে যা করছে ভালোর জন্য করছে। আমার বউরে আমি তালাক দিতে পারবো না। না তুমি তো জানো আমি তোমার কতটা ভালোবাসি। তুমি চুপ করেছো কি লেগা? তুমি ইমরানরে কও তুমি ওর লগে সংসার করবা না, তুমি ওরে তালাক দাও। তুমি কথা কইতেছ না কি লেগা? কও না। মানে বললেই হয়ে গেল না? তুমি এসে বললা যে আমার সাথে সংসার করবা, আমি একটা মানুষের নতুন বিয়া করলাম, আমি তার তালাক দিয়ে দিব? এত সহজ? আসো আমার সাথে। এই নসিন তুমি কই গেছো? আরে আব্বা কি করেছো? এই তুমি কই গেছো? তুই কই যাস? দেখ ওগর মাত্র বিয়ে হয়েছে, ওগর মতো থাকতে দে। আরে আব্বা তুমি কি কইতেছো এগুলো? হ্যাঁ ও আমার বউ, আমার ছোট ভাইয়ের রুমে নিয়ে যেতে কোনো কথার মধ্যে পড়ে নাকি? আব্বা আমি এটা মানতে পারবো না। আরে হ্যাঁ ভাই, সে তো কি টাকা পয়সা চাইবো, জমি জমা চাইবো, আর আমি দিয়ে দিব? এত সোজা না। সে কষ্ট করে টাকা পয়সা কামাক, আর যেমনি কামাক আমি দিয়ে দিতে পারবো না। অত বলদ আমার মনে করো না। কইলি হয়ে গেল না? সে অবশ্যই টাকা পয়সার হিসাব চাইবো, জমি জমার হিসাব চাইবো, তখন তুমি দিতে পারবা না। তারপর দেখবা সে বিচার সালিশ বসাইবো। বিচার সালিশ যদি বসায়, রায়টা কার দিকে যাইবো? তার দিকেই যাইবো, কারণ দোষ হইতেছে তোমাগো। তাই এই বিচার সালিশ বসানোর আগেই যেমনি হোক তার এই বাড়ি থেকে বাইর করতে হইব। কিছু কইবা? আব্বার জি গেলাম যে বিদেশ থেকে যে টাকা পয়সা পাঠাইছে এগুলো কই? আব্বা গেল সব টাকা পয়সা তোর কাছে, আর ওই টাকা দিয়ে কিছু জমি কিনছিল।